পুরুলিয়ার গোশালার রেলগেটের কাছে লেভেল ক্রসিংয়ের কাজ যেমন চলছে, তেমনই পুরুলিয়া কোটশিলা ডাবল লাইনের সিগন্যালিংয়ের কাজও অনেকটাই এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে গোশালার কাছে যে যমুনা বস্তি, সেই যমুনা বস্তিতে অলরেডি ব্যালেস্ট ফেলা সম্পূর্ণ হয়ে গেছে এবং তার সাথে সাথে আমরা সিগন্যাল পোস্ট, সেই সিগন্যাল পোস্টও দেখতে পাওয়া যাচ্ছে যে অলরেডি কংক্রিটের কাজ এখানে হয়েছে এবং সিগন্যাল পোস্টের যে প্রাথমিক কাজ সেটা কিন্তু এখানে হয়েছে, অর্থাৎ তার যে বেস লেভেল, সেই বেস লেভেলটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সবথেকে বড় কথা হচ্ছে কি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সিগন্যালিংয়ের যে পুরো কাজটা, যে কেবল, প্রচুর কেবল ফেলা হয়েছে, সেই কেবল তার কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মাটির থেকে নিয়ে আসা হয়েছে এবং সেই কেবল তার এসে একটি কেবল বক্সের মধ্যে ঢুকছে। আমরা দুজনকে দেখতে পাচ্ছি যারা মেকানিক্স এবং তারা অত্যন্ত অভিজ্ঞ এই কাজটিতে। পুরুলিয়া কোটশিলা যে ডবল লাইনের কাজ যেটা চলছে, তার পুরো সিগন্যালিংয়ের কাজটাই ওনারা করছেন এবং একটার পর একটা সিগন্যালকে ইনস্টল করে করে তারা আসছেন। এই মুহূর্তে গোশালার কাছে যে সিগন্যাল বক্স একটি করা হয়েছে, সেখানে তারা কাজ করছেন। এই যেটা জানতে পারছি যে এখানে একটি সিস্টেম করা হচ্ছে যেখান থেকে গোটা সিগন্যালিংটাই চলবে। আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে কাজটা করছেন। এখানে প্রচুর তার রয়েছে, সেই তারগুলিকে একটার পর একটা ইনস্টল করা হচ্ছে এবং এটা একটা অত্যন্ত জটিল কাজ। প্রচণ্ড রকমের অভিজ্ঞতা না থাকলে তা কোনো মতেই করা সম্ভব নয় এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তারা কিন্তু অত্যন্ত স্পিডে দেখতে পাচ্ছি কাজটি করছেন। একটার পর একটা তারকে এনে সেটাকে সঠিক জায়গাতে দেওয়া, এটা একটা ম্যামথ টাস্ক বলতেই পারা যায় এবং সেই কাজটাই কিন্তু এখন আমাদের এই যে দুজন অত্যন্ত অভিজ্ঞ মেকানিক রয়েছেন, তারা এখানে কাজটা করছেন। দাদা, আপনাদের নাম কি একটু বলবেন? জীবন পরামানিক। আর আপনার? অশোক বাউরি। আচ্ছা, এই যে অশোক বাউরি এবং জীবন পরামানিক, তারা দুজনে এই কাজটি করছেন এবং দেখা যাচ্ছে যে প্রচুর কয়েকশো রয়েছে। এটা ঠিক কি আমি জানি না, একটু জেনে নেব জীবনবাবুর কাছ থেকে একটু জেনে নেবো। আচ্ছা, এটা কি একটু আমাদেরকে একটু যদি বলেন। এটা হচ্ছে টার্মিনাল, এটা হচ্ছে কেবিল, আচ্ছা, এটা হচ্ছে আপনার রিলে বেস, এটা হচ্ছে লোকেশন মার্ক, এটা হচ্ছে রিলে বেস। এটা রিলে বেস, এটাতে রিলে লাগবে। এইখান থেকে আপনার কানেকশন হবে অটোমেটিক সিগন্যাল যাবে। এটা তো অটোমেটিক সিগন্যালিং হবে। এটা আপনার রিলে লাগবে এটাতে, ও রিলে আপনার সুইচের কাজ করবে। আচ্ছা, মানে অটোমেটিক লাল হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক লাল হবে, আপনার ইয়েলো হবে অটোমেটিক। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে এত এত আছে, এগুলোতে কি হবে? এইগুলো আপনার বিভিন্ন রকম কানেকশন আছে। যেমন আপনার এখানে দুটো সিগন্যাল আছে, দুটো সিগন্যালের মধ্যে আপনার আছে, ইয়েলো আছে, আপনার রেড আছে। তো যখন গাড়ি আপনার পেরিয়ে যাবে অটোমেটিক রেড হয়ে যাবে। আচ্ছা, দুটো সিগন্যালের মধ্যে। আচ্ছা, আপনারা কতটা সিগন্যালিং এর কাজ করেছেন এখনো পর্যন্ত? আমি মোটামুটি ধরুন না 15 বছর ধরে করছি। আচ্ছা, আর মানে এই পুরুলিয়া কোটশিলা লাইনে কত? না, অল ইন্ডিয়া করেছি আমি। আচ্ছা আচ্ছা। তবে দেখা যাচ্ছে ছত্তিশগড় সব জায়গায় করেছি, উড়িষ্যা। তো যেটা প্রথমে বলছিলাম যে তারা প্রচণ্ড রকমের অভিজ্ঞ এবং 15 বছর ধরে সিগন্যালিংয়ের কাজ তারা করে যাচ্ছেন। শুধু যে পশ্চিমবঙ্গ নয়, ছত্তিশগড়, উড়িষ্যা, এই সমস্ত জায়গাতেও কিন্তু তারা সিগন্যাল যে ইনস্টলেশন, বিশেষ করে নতুন সিগন্যালের ইনস্টলেশন তারা করে যাচ্ছেন। পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইনের পুরো কাজটি তারা দেখছেন এবং এখানে আমরা যা জানতে পেরেছি যে গোটা এলাকাটা জুড়েই কিন্তু যতগুলো সিগন্যাল আছে তার মধ্যে ইতিমধ্যেই কোটশিলাতে সিগন্যালিং প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, গৌরীনাথ ধামেও সম্পূর্ণ হয়ে গেছে এবং গৌরীনাথ ধাম থেকে পুরুলিয়া সেই যে দূরত্ব রয়েছে প্রায় 15 কিলোমিটার, সেই 15 কিলোমিটারের মধ্যেও কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে চলছে সিগন্যালিংয়ের কাজ। আচ্ছা, কতদিনের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে আপনাদের? এটা তো শুনছি যে মার্চের মধ্যে চালু করবার আছে। ডিআরএমও তাই বললেন? হ্যাঁ, তাই বললো, কিন্তু এবার কতটা হয় সেই বলতে পারছি না। আপনারা কি কমপ্লিট করে দিতে পারবেন মনে হচ্ছে? হ্যাঁ, আমরা তো মোটামুটি ধরুন না 10-12 দিনের মধ্যে আমাদের কানেকশন দিয়ে দেবো আমরা। তো এগুলো চালু হয়ে যাবে 10-12 দিনের মধ্যে? এবারে রেলের উপর ডিপেন্ডস করছে। আপনারা ক্লিয়ার দিয়ে দেবেন? আমরা দিয়ে দেবো। তো জীবনবাবু যেটা বললেন যে
তারা কাজটা অত্যন্ত গতিতে করছেন এবং 10-12 দিনের মধ্যেই সিগন্যালের সিগন্যালিং এর কাজটা দিয়ে সিগন্যালিংটা সম্পূর্ণ করে দেবেন। এবং বলাই বাহুল্য যে রেল চালানোর ক্ষেত্রে সিগন্যালিং কিন্তু সব থেকে বেশি গুরুত্ব রাখে। যতক্ষণ না সিগন্যাল সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেন কোনোভাবেই চালানো সম্ভব নয়। অর্থাৎ সিগন্যালিং যদি হয়ে গেল তবে অনেকটাই কাজ এগিয়ে গেল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা কাজটি করে চলেছেন এবং জটিল একটি কাজ, একটা তারের সঙ্গে আরেকটা তার কিভাবে যোগ হবে এবং তার উপরে সমস্ত কিছু নির্ভর করছে, প্রচুর রিলে রয়েছে এবং সেই সমস্ত কিছুই কিন্তু এখানে সুষ্ঠুভাবে তারা সম্পূর্ণ করে যাচ্ছেন। বিশেষ চাবি থাকে, এই যে বক্সগুলি লোহার তৈরি বক্স, এই বক্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বক্স এমনিতে খোলা সম্ভব নয়, বিশেষ ধরনের চাবি থাকে এবং সেই চাবি রেলের সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন যে S&T ডিপার্টমেন্ট রয়েছে, সেই S&T ডিপার্টমেন্ট তারা কিন্তু এই সমস্ত বক্সগুলোকে পরবর্তীকালে এখন এনারা ইনস্টল করে চলে যাবেন, তার পরবর্তীকালে কিন্তু এগুলো S&T ডিপার্টমেন্ট দেখবে এবং যখনই কোনো কিছু খারাপ হবে তখন তারা এসে নিয়ে, বিশেষ এই যে চাবি রয়েছে সেই চাবি দিয়েই একমাত্র এটা খোলা সম্ভব হবে, অন্য কোনোভাবে এই বক্স খোলা সম্ভব হবে না, যাতে দুষ্কৃতীরা কোনো কিছু করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে, তার জন্যই কিন্তু এমন ব্যবস্থা করা হয়েছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা সিগন্যাল, গেট সিগন্যাল এখানে রয়েছে, যেটা এক্সিস্টিং সিঙ্গেল লাইন যেটা রয়েছে পুরুলিয়া থেকে করছিলা, সেই সিঙ্গেল লাইনে যে একটা সিগন্যাল রয়েছে তেমনি তার পাশেই আরেকটি সিগন্যাল পোস্ট বসছে, যেটার কাজ এখানে চলছে। এই পোস্ট অর্থাৎ এটা, এই যে লাইনটা যেটা হচ্ছে এটা কিন্তু একটা যে সিগন্যালিংয়ের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এবং আমরা যা জানতে পেরেছি যে দুদিকেই এটা সিগন্যালটা এমনভাবে বসানো হচ্ছে যাতে সিঙ্গেল লাইন এবং ডবল লাইন দুভাবেই এই সিগন্যালিং কাজ করবে।